আজকে আমি বানাবো তোপসে মাছের গ্রেভি। তো তোপসে মাছের গ্রেভি বানাতে প্রথমে আমি দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টা। তো তোপসে মাছগুলো যেহেতু বড় বড় সাইজ, তাই এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি হাফ করে। আর এই দেখো তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো এক এক করে। ছেড়ে দিয়ে চারটে মাথার সাইডটা আগে ভেজে নেব, তারপর এক সাইডটা ভাজা হলে আমি উল্টে দেবো মাছগুলোকে। এরকমভাবে উল্টে দিচ্ছি সাবধানে, যাতে কোনোভাবে না মাছগুলো না ভেঙে যায়। আর মাছগুলো খুব ভাজা হবে না, হালকা ভাজা হবে, কারণ এটা তো ফ্রাই হবে না, এটা গ্রেভি বানাবো। তো এটাকে আমি এবার মাছটাকে তুলে নেব এক এক করে। তুলে নিয়ে তারপরে আমি এবার এখানে এই তেলের মধ্যেই যে লেজের সাইডটা আছে সেই লেজের সাইডটা ভেজে নেব। তো মাছগুলোকে সাবধানে এক এক করে তুলে নিচ্ছি, এভাবে তুলে নিয়ে এবার লেজের সাইডটা আমি দিয়ে দিয়েছি এই তেলেই। দিয়ে এক সাইড হয়ে যাওয়ার পর আরেক সাইড উল্টে দেবো। উল্টে দেওয়ার পর আবার এই মাছগুলোকে সাবধানে একটা একটা করে তুলে নেব। সব একসঙ্গে তুলতে যাবে না হুড়মুড়ি করে, তাহলে ভেঙে যাবে। তো একটা একটা করে আমি বাটিতে তুলে নিচ্ছি, যেখানে ভাজা মাছগুলো রেখেছি সেই বাটিতেই একসঙ্গে করে তুলে রাখছি। এই দেখো এইভাবে একটা একটা করে তুলে রাখবে সাবধানে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব একটা হাফ বেগুন। তো গোটা বেগুন লাগবে না, হাফ বেগুন তোমরা গোটা সাইডটা নিয়ে নেবে, নিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেবে। এবার এইগুলোকে ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হ্যাঁ, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর মোটামুটি 5 মিনিট মতন এটা রাখলেই হবে, তাতে হলুদটা ঢুকে যাবে। আর এরপর আমি মশলা তৈরি করব। কালো জিরে 1 চামচ নিয়ে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি অ্যাড করব জিরে গুঁড়ো 1 চা চামচ। অ্যাড করার পর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, রঙটাও হয়ে যাবে মশলার। আর আমি অ্যাড করব একটা গোটা পেঁয়াজ, তার জন্য পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। এবার সমস্ত জিনিসগুলোকে আমি একটা মিক্সির বোলে নিয়ে সমস্ত পেস্ট করে নেব একবারে। এই দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এরপর ওই গোটা মশলাগুলো এর মধ্যে সমস্ত দিয়ে দেব, দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এই দেখো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে পেস্ট করব। আর এখানে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা এক সাইড হয়ে গেছে। তো উল্টে দিচ্ছি বেগুনটাকে উল্টে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তারপর ঢাকাটা খুলে ভালো করে উল্টে নেব। বেগুনগুলো উল্টে দেবো, এক সাইড লাল হয়ে গেছে আর এক সাইড ভালো করে উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে, কারণ তেলটা খুব কম তো সেই কারণে তেল বেশি হলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু যেহেতু তেলটা কম আমি সেই মাছের তেলেই ফ্রাইটা করছি। তো সেই তেলেই আবার বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলেই আমি মশলাটা যেটা বানিয়েছিলাম পেস্ট, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা যেন একদম ফ্রাই ভাজা ভাজা হয়ে যায়, তেল বেরিয়ে যায়, এটা খেয়াল রাখবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ নুন আর 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো। অ্যাড করে এটাকে ভালো করে নাড়ছি, নেড়ে ছেড়ে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল ঢেলে দিলাম, 1 কাপ মতন জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে এটাকে যখন দেখবে ফুটে উঠবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে ফুটে যাবে। ফুটে যাওয়ার পর আমি ঢাকাটা সরিয়ে তারপরে এর মধ্যে যে ফ্রাই করে রাখা মাছগুলো ছিল সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন সমেত এর মধ্যে সমস্ত ফ্রাই করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এরকম গ্রেভিটা রেডি। এবার আমি এটা তাওয়া থেকে একটা বাটির মধ্যে গরম গরম তুলে নেব। এভাবে হাতা দিয়ে এক এক করে তুলবে যাতে ভেঙে না যায় কোনোভাবেই মাছটা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই